আইরাম আইরাম আপনারা যে আজকে যে মাংস যে মূল্যর দামে যে জকরা ওই বিষয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা সম্ভাবনা যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির উদ্যোগে 400 টাকা মাংস গরুর মাংস বিক্রি করা অনুষ্ঠান শুরু হয়েছে আপনারা দেখতে পাররা আলহামদুলিল্লাহ আমরা গত 15 রমজান সম্ভাবনা যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির কর্তৃক একটা সভা হয় সবার সিদ্ধান্ত হয় যে আমরা 27 রমজান 26 রমজান আমরা প্রায় 300+ পরিবারে গরুর মাংস 400 টাকা মূল্যে বিক্রয় করবার সিদ্ধান্ত হয় আলহামদুলিল্লাহ আজকে তার ধারাবাহিকতায় আজকে এই আয়োজন দেখতে পারা আমরা পিছিয়ে দেখতে পারা যে গরুর মাংস আজকে যে গরু দুইটা আমরা প্রায় কমই বেশি 3 লক্ষ টাকায় আমরা কিনছি কেনার পরে প্রায় 300+ ফ্যামিলিরে দেওয়ার সিদ্ধান্ত নিছি আর আপনারা যে আগামীতে আপনারা কি উদ্যোগ নিবা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা জানবা বিগত দিন আমরা গত 14 রমজান আমরা প্রায় 145টা ফ্যামিলিরে 1200 টাকা মূল্যর খাদ্য বিতরণ করছি প্রায় 150 থেকে 200 ফ্যামিলিরে আমরা ইফতার বিতরণ কর্মসূচি করছি ভবিষ্যতে আমরা আশাবাদ যে এই আজকের যে প্রোগ্রামটা আমরা আসলে 300+ করার পরে বুঝতাম পারছি যে আমরা 28 নং ওয়ার্ডও আরও চাহিদা আছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমরা যারা সুদীরা আছেন যারা আমরা প্রবাসী আছেন সদস্য আছেন কার্যকরী সদস্য আমরা ডোনেশন করছেন ইনশাআল্লাহ আগামীতে এই প্রোগ্রামে আরও বড় করার চিন্তাধারা আমরা থাকবো তারা সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি আপনারা যে এই যে উদ্যোগটা নিলা গরিবের পাশে দাঁড়ানি এই দাঁড়ানির পাশাপাশি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার মতো কেউ আছে যে ইনশাআল্লাহ আপনারা খুশি হইবা যে আমরা 28 নং ওয়ার্ডের সম্মানিত সুদীজনরা যেমন আমাদের এলাকার 22 প্রবাসীরা যারা আছেন আমরা হয়তো লিস্ট দেখতে পারবা কেরা আমরা এই অনুষ্ঠানে ডোনেশন করছেন আমরা কার্যকরী সদস্য হলেও ডোনেশন করছেন প্রায় 1,78,000 এখন পর্যন্ত 1,78,000 টাকা আমরা ডোনেশন আইছে প্রবাসী থেকে বেশিরভাগ প্রবাসী থেকে আইছে আর এই ডোনেশন দিয়ে আজকে আমরা কার্যক্রম আরম্ভ করছি আপনারা যে কাজ শুরু করছেন এগুলোর মাঝে আপনারা প্রশাসনে আপনারা কতটুকু সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা প্রশাসনিক সর্বাত্মক সহযোগিতা পাইলাম সবসময় তারা আশ্বাস দিয়েছেন যে কোনো পরিস্থিতি সবসময় আমরা তারারে তদারকি করার জন্য যে কোনো পরিস্থিতি তারা আমরা সহযোগিতা করব এই যে পালা কাজ করতে যাই আপনারা কোনো বাধা সৃষ্টি করছো না আলহামদুলিল্লাহ খুশি হইবা যে আমরা সবার কাছ থেকে সারা পাইলাম যে তারা সব ধরনের সহযোগিতা করা কোনো জাতর কোনো অসুবিধা আমরা সৃষ্টি হয়েছি না আপনারা সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবেন ওই যে ইনশাআল্লাহ আমরা সবসময় আমরা মূল উদ্দেশ্য হইল একত্রে থাকলে উন্নতি ঘটে একত্রে থাকলে সাফল্য হয় আমরা মূল সংগঠনের উদ্দেশ্য হইল গিয়ে আমরা গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের সবসময় পাশে থাকার কতদিন যাবত আপনারা কাজটা শুরু করছেন আমরা বিগত জানেন আপনার আগস্টের 23 আগস্ট আমরা আত্মপ্রকাশ হয় আমরা সমিতির এর ধারাবাহিকতায় কাজ চলতেছে যতদিন মনোকা
সহযোগিতা পাইবা, মানুষের সেবা পাইবা, আপনারাও সেবা দিয়া যাইবা, প্রবাসী হলোর আত ধরিয়া আপনারা সবসময় সেবা দিয়া যাইবা গরিব ইনশাআল্লাহ। প্রবাসী ভাই হলে আমরা সব ধরনের সহযোগিতা করছেন, আরও আশ্বাস দিচ্ছেন আমরা বাইনতে যে সবসময় আমরা সহযোগিতা করিয়া যাইবা, ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠানের তারা আর্থিকভাবে সহযোগিতা করবা, আর আমরা সবসময় তার লগে সহযোগিতার অংশ থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা এই যে অনুষ্ঠানটা করা, এই আপনার পরিচয় অনুষ্ঠান যে জায়গা করা, এই জায়গার পরিচয়টা? জয়, আমি আমার পরিচয় হইল সম্ভাবনা জীব ঐক্য পরিষদ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক। আর যে স্থানও আমরা অনুষ্ঠান করলাম তা হইল বরৈকান্দি 4 নং রোডের সামনে এরিনা ফুটসাল, তো ফরহাদ আহমদ তজু স্যার এইগুর প্রতিষ্ঠান। আপনারা এই পর্যন্ত কোন ধরনের আপনারা কোনো ঝামেলা এবং সহযোগিতা পাইয়া যাইয়া? ইনশাআল্লাহ তারা সব ধরনের সহযোগিতা আমরা পাইলাম। আর আমরা যে সংগঠনের যে সদস্য সকল আছেন সবসময় আমরা সহযোগিতা করা, একে অন্যের পাশাপাশি থাকি আমরা কাজ চালিয়ে যাইলাম। আর পাশাপাশি আপনারা পাইতে হলে দেখতে পারা আমরা ইতিমধ্যে আমাদের সব মসজিদের ইমাম মুয়াজ্জিন সকল উপস্থিত হয়েছেন। আমরা নতুন বরৈকান্দি নতুন জামে মসজিদের মতোয়াল্লি হাজি ফখরুল ইসলাম ভাই তাইনে উপস্থিত হয়েছেন। আমরা আরব ভাই নামাজ রাই। এরপরে আর ঈদের আগে কোন অনুষ্ঠান আপনারা আছেন? ইনশাআল্লাহ আমরা আশা আছে যে ঈদের আগে একটা, আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়েছে না, এর লাগে এই বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানাইতাম অপারগতা আছি। এই পর্যন্ত রোজা সহ আপনারা কয়টা প্রোগ্রাম করছেন? আজকে লাগাইয়া প্রায় 3টা প্রোগ্রাম হয়েছে। প্রথম প্রোগ্রাম হয়েছে আমরা ইফতার বিতরণ প্রায় 200+ পরিবারে, আর দ্বিতীয়টা হয়েছে গিয়ে 145টা ফ্যামিলির 1200 টাকা মূল্যের সামগ্রী বিতরণ, আর আজকে আপনার 400 টাকা গরুর মাংস বিতরণ। প্রায় আরও যদি আপনারা দেশে প্রবাসী হলে যদি আপনাদেরকে সহযোগিতা করেন, যত যেখান থেকে সহযোগিতা করবো আপনারা এগুলা মানিয়ে নিবেন? জি ইনশাআল্লাহ। এগুলো আমরা সংগঠনের এইগুলো সিদ্ধান্ত আছে যে যে অবস্থায় থাকি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারবা, আর আমরা পরিশ্রমের দ্বারা তারা নেক যে গরিবর যে হক আমরা নেক উদ্দেশ্য তাদের আত্মে পৌঁছানোর সিদ্ধান্ত নিছি। ধন্যবাদ। আমরা সংগঠনের সভাপতি আমার সামনে আছেন, তানরে কিছু ফল লাগে আমি কইলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সম্ভাবনা যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির উদ্যোগে 400 টাকা মাংস, গরুর মাংস বিক্রি করা অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা দেখতে পাররা আলহামদুলিল্লাহ। আমরা গত 15 রমজান সম্ভাবনা যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির কর্তৃক একটা সভা হয়। সবার সিদ্ধান্ত হয় যে আমরা 20 রমজান আমরা প্রায় 300+ পরিবারে গরুর মাংস 400 টাকা মূল্যে বিক্রয় করবার সিদ্ধান্ত হয়। আলহামদুলিল্লাহ আজকে তার ধারাবাহিকতায় আজকে এই আয়োজন দেখতে পাররা। আমরা পিছিয়ে দেখতে পারা যে গরুর মাংস আজকে যে গরু 2টা আমরা প্রায় কমই বেশি 3 লক্ষ টাকায় আমরা কিনছি। কেনার পরে প্রায় 300+ ফ্যামিলিরে দেওয়ার সিদ্ধান্ত নিছি। কি উদ্যোগ নিবেন? বা বিগত দিন আমরা গত 14 রমজান আমরা প্রায় 145টা ফ্যামিলিরে 1200 টাকা মূল্যর খাদ্য বিতরণ করছি। প্রায় 150 থেকে 200 ফ্যামিলিরে আমরা ইফতার বিতরণ কর্মসূচি করছি। 300+ করার পরে বুঝতাম আমরা 28 নং ওয়ার্ডও আরও চাহিদা আছে। আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী আছেন, সদস্য আছেন, কার্যকরী সদস্য আমরা ডোনেশন করছেন। ইনশাআল্লাহ আগামীতে এই প্রোগ্রামে আরও বড় করার চিন্তাধারা আমরা থাকবো। তারা সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। সহযোগিতা করার কেউ আছে? এলাকার 22 প্রবাসীরা তো লিস্ট দেখতে পারবা এরা অনুষ্ঠানে ডোনেশন করছেন। আমরা কার্যকরী সদস্য হলেও ডোনেশন করছেন প্রায় 1,78,000। এখন পর্যন্ত 1,78,000 টাকা আমরা ডোনেশন আইছে প্রবাসী থেকে, বেশিরভাগ প্রবাসী থেকে আইছে। এই ডোনেশন দিয়ে আজকে আমরা কার্যক্রম আরম্ভ করি। প্রশাসনে আপনারা কতটুকু সহযোগিতা করে? ইনশাআল্লাহ আমরা প্রশাসনিক সর্বাত্মক সহযোগিতা পাইলাম। সবসময় তারা আশ্বাস দিচ্ছেন যে কোনো পরিস্থিতি সবসময় আমরা তারা যে কোনো পরিস্থিতি তারা আমরা সহযোগিতা করবো। এই যে পালা কাজ করতে যাই আপনারা কোনো বাধা সৃষ্টি করছো না? আলহামদুলিল্লাহ খুশি হইবা যে আমরা সবার কাছ থেকে সারা পাইলাম যে তারা সব ধরনের সহযোগিতা করা, কোনো জাতর কোনো অসুবিধা আমরা সৃষ্টি হয়েছি না। আপনারা সব সময় দরিদ্র পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবসময় আমরা মূল উদ্দেশ্য হইল একত্রে থাকলে উন্নতি ঘটে, একত্রে থাকলে সাফল্য হয়। আমরা মূল সংগঠনের উদ্দেশ্য হইল গিয়ে
আমরা গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের সবসময় পাশে থাকি। কতদিন যাবত আপনারা খাইজটা শুরু করছেন? আগস্টর 23 আগস্ট আমরা আত্মপ্রকাশ হয়। এটা পাইবা মানুষের সেবা পাইবা, আপনারাও সেবা দিয়া যাইবা, প্রবাসী হলোর হাত ধরিয়া আপনারা সবসময় সেবা দিয়া যাইবা গরিব অসহায় মানুষ। আপনার পরিচয় অনুষ্ঠান যে জায়গা থাকবা এই জায়গার পরিচয়টা। জয়, আমি আমার পরিচয় এলাকা সম্ভাবনা যুব ঐক্য পরিষদ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক। যে স্থানও আমরা অনুষ্ঠান করাম বরৈকান্দি 4 নং রোডের সামনে এরিনা ফুটসাল ফরহাদ আহমদ তজুস স্যার, ইনশাআল্লাহ তারা সব ধরনের সহযোগিতা আমরা পাইলাম। আর আমরা যে সংগঠনের যে সদস্য সকল আছেন সবসময় আমরা সহযোগিতা করা একে অন্যের পাশাপাশি থাকি আমরা কাজ চালিয়ে যাইলাম। পাশাপাশি আপনারা পঞ্চায়েত জয়, আমরা দেখতে পারা আমরা ইতিমধ্যে আমাদের সব মসজিদের ইমাম মুয়াজ্জিন সকল উপস্থিত হয়েছেন। আমরা নতুন বরৈকান্দি নতুন জামে মসজিদের মতোয়াল্লি হাজি ফখরুল ইসলাম ভাই তাইনে উপস্থিত হয়েছেন। আমরা আর ঈদের আগে কোনো অনুষ্ঠান আপনারা আছেন? ইনশাআল্লাহ আমরা আশা আছে। আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়েছে না, এর লাগে এই বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানাইতাম অপারগতা আছি। এই পর্যন্ত আমার সহ আপনারা কয়টা প্রোগ্রাম করছেন? আজকে লাগাইয়া প্রায় 3টা প্রোগ্রাম হয়েছে। প্রথম প্রোগ্রাম হয়েছে আমরা ইফতার বিতরণ প্রায় 200+ পরিবারে, আর দ্বিতীয়টা হয়েছে গিয়ে 145টা ফ্যামিলিতে 1200 টাকা মূল্যের সামগ্রী বিতরণ, আর আজকে আপনার 400 টাকা গরুর মাংস বিতরণ। যে যেখান থেকে সহযোগিতা করবো আপনারা এগুলা মানিয়ে নিবেন? যে ইনশাআল্লাহ এগুলো আমরা সংগঠনের এইগুলো সিদ্ধান্ত আছে যে যে অবস্থায় থাকি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারবা। আর আমরা পরিশ্রমের দ্বারা তারা নেক যে গরিবর যে হক আমরা নেক উদ্দেশ্য তাদের আত্মে পৌঁছানোর সিদ্ধান্ত নিছি। ধন্যবাদ। গরু জবাই করিয়া আপনারা টাকা দামে গরিব অসহায় মানুষের আপনারা দেওয়া চান এই ব্যাপারে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুযোগ করে দিচ্ছেন আমরার প্রবাসী বাই হলর সার্বিক সহযোগিতায় এবং দেশের কিছু দাতা পরিষদের সার্বিক সহযোগিতায় আমরা 2টা গরু কিনতাম পারছি 3 লাখ টাকা মূল্যে কিনিয়ে আমরা আনছি এবং আমরা 300টা কার্ড আমরা এলাকার গরিব অসহায় মানুষের কাছে বিলি করছি। আশাবাদী আমরা ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটা আরও বড় আকারে আমরা রূপ ধারণ করবো ইনশাল্লাহ। আমরার এলাকার চেয়ারম্যান মেম্বার সাবেক কাউন্সিলর সহ আমরা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাইছেন এবং এই প্রোগ্রামটা আত লওয়ার কারণে প্রত্যেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক সদস্যগুলোর খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এই প্রোগ্রামরে সাকসেস করার লাগি সবাই কষ্ট করা এবং আমরা 28 নং ওয়ার্ডর প্রত্যেক মসজিদর ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সব আমরা রাইরা একটু পরে দোয়া হইব। আমরা যে বাইনতে এই টেকাগুলা দিছেন দেশের বাইনতে টেকাগুলা দিছেন প্রত্যেকের লাগি দোয়া হইতো এবং আমরা এলাকার মধ্যে গান হলো লাগি দোয়া হইতো। আর আমরা আশাবাদী যতদিন আমরা জীবিত থাকবো সমাজ বালা কাজের লগে আমরা সহযোগিতা থাকবো এবং আমরা প্রবাসী বাই হলেও আমরা তারা সবসময় সাহায্য সহযোগিতা করবা। আমরা আশাবাদী আগামীতে আমরা আগামী রমজানও আমরা আশাবাদী যে আমরা 5টা গরু যাতে কিনতাম পারি 10 লাখ টাকা আমরা একটা বাজেট করবো। আমরা প্রবাসী বাহিনীর সহযোগিতায় এবং দেশের বাহিনীর সহযোগিতায় আমরা 10 লাখ টাকা বাজেট করিয়া আমরা 5টা গরু কিনি আরও বৃহৎ আকারে আমরা দিম। কারণ এবার দেখা গেছে 300টা কার্ড আমরা করছি কিন্তু দেখা যায় মানুষ 600-র মতো আমরা লিস্ট দিচ্ছেন। 600 মানুষের লিস্ট দেওয়ার পরে আমরা যাচাই বাছাই করিয়া যারা একবারে জরুর দরকার পাওয়ার যারা 400 টাকা দিতে পারেন না কিছু ফ্যামিলিরও আমরা আরেক বাইয়ে আমরা রাবুল্লাইস বাইয়ের মাধ্যমে আমরা আরও কিছু প্রায় 15 জন মানুষের আমরা বিনা এই 400 টাকা আমরা না লইয়া তার মাধ্যমে দেওয়ার আগামীতে ইনশাল্লাহ আমরা আরও বিশাল আকারে আশাবাদী আমরা প্রবাসী হলোর গেছে এবং দেশের বাইরে হলোর গেছে আমরা আশাবাদী যে তারা যে আমি সম্ভাবনা যুবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মঞ্জুর আলম 4 নম্বর রোড আমার বাড়ি। আমরা এই কয়েকজন যুবক হইয়া আমরা এটা সংঘ আমরা সমিতি আমরা প্রতি মাসও আমরা সাধারণ কার্যকরী কমিটি 17 জন সদস্যর মাঝে আমরা প্রত্যেকে প্রতি মাসও 500 টাকা করে দেই সমিতির। আর সাধারণ সদস্য আমরা এই পর্যন্ত আমরা 15 জনের মতো তারা দিন 300 টাকা করে। তো আমরা সাধারণ সদস্য হোক আর কার্যকরী কমিটির সদস্য হোক আমরা ইসলামিক মাইন্ডর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং যারা বালা কাজের লোকে থাকেন এরারে আমরা সদস্য করি। আর আমরা আশাবাদী যে আমরা এই সমাজ কল্যাণ সম্ভাবনা ঐক্য পরিষদরে লইয়া আমরা আরও অগ্রসর হইম। আল্লাহ আমরা আরও উত্তর সমৃদ্ধি আমরা দান করবা। আশাবাদী আমরা এলাকার সব মানুষ আমরার প্রতি আরও আগ্রহ হইবে এবং আমরা আশাবাদী আমরা যে প্রবাসী বাই হলে আমরা বেশি বেশি করে অনুদান দিবা আমরা যাতে মানুষের কাজে কাম করতাম পারি। এবং আমরা এই জাকাত যে একটা ফান্ড আছে 8টা খাতে জাকাত ফান্ড খরচ করা যায় ইসলামের দৃষ্টিকোণে। এই খাতে আমরা যে আমরা 28 নং ওয়ার্ডের মসজিদ আছে প্রত্যেক মসজিদের আমরা খতিব যারা আছেন মুফতি
তারারে লইয়া আমরা একটা সরিয়া বোর্ড গঠন করমু এই জাকাত ফান্ডে, আর প্রবাসী হলে আমরা দিবা। কারণ অনেক সময় দেখা যায় জগাতর টেকা আয় 50,000, 500, 1,000, 2,000 করে দেন, কিন্তু মানুষের কোনো সমৃদ্ধি হয় না। মানুষের কাছে শুধু খার তার নের 500 টাকা নের বাজার করিলার খাইলার, কিন্তু যদি দেখা যায় জগাত ফান্ডর এই টাকা 1 লাখ করিয়া একটা ব্যবসা খুলিয়া একজন বাইরে দেওয়া যায় আমরা তত্ত্বাবধানে, আমরা যদি খেয়াল নজর রাখি বা তার একটা কাজ বা বিদেশটাই তো একটা তার পলিসিতে আমরা সহযোগিতা করতাম পারি, তাহলে দেখা যায় ভালো হইব। আর 500 টাকা 200 টাকা 300 টাকা ওই বাটিয়া দিয়া খাইবও সারা জীবন, কিন্তু কোনো কিছু উন্নতি তার সাধন হইতো না। আর জকাতটা আইসেও আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে যে মানুষের উন্নতি সাধন হইতো। দেখো গা মদিনাত আল্লাহ রসুল সাল্লামের প্রথম যুগ দেখা গেছে মানুষ ভিক্ষুক আসিল, মানুষে খাইতো, আল্লাহর রাস্তায় তুকাইতো, কিন্তু দেখা গেল আল্লাহ রসুল সাল্লামের কিছুদিন পরে যখন তাই এই হিলফুল ফুজুল নামক সংস্থার মাধ্যমে কাজ করছেন, কাজ করার পরে দেখা যায় আর আল্লাহর রাস্তায় খাওয়ার কোনো মানুষ তুকাইয়া পাওয়া গেছে না মদিনার বুকুত। সেনে যে একটা সংঘর মাধ্যমে সমৃদ্ধিভাবে দিশন বন্টন করিয়া মানুষের কাছ থেকে ধনী হলর কাছ থেকে সংগ্রহ করছেন, জাকাত ফান্ড করিয়া তারা একজনের ব্যবসা করিয়া দিছেন, একজনের গাড়ি লইয়া দিছেন, বিভিন্নভাবে যারে যে লাইনে দিলে তার যার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার উপলব্ধি করিয়া যখন দেওয়া হয় তখন মানুষটা তার কাজও লাগায়। আর এই 100 টাকা 200 টাকা দিয়া কাপড় এখান দিয়া মানুষের কোনো উপকার হয় না। ও যে আজকে আমরা আসলে আমরা মোবাইল দিয়া অনেক বাইনতে আমরা ধন্যবাদ জানাইরা যে একটা অনুষ্ঠান করছো। অনেক আমরা দেখছি গতকালকে আমরা একজন বইন আইসলা, ও কার্ড শেষ হয়ে গেছে আমরা দিতাম পারছি না, তো অনেক আমরা দেখছি গতকালকে আমরা একজন বইন আইসলা, ও কার্ড শেষ হয়ে গেছে আমরা দিতাম পারছি না, তো যাই হোক তানে আমরা কইছি তুমি আইও, তুমি তাইন কইরা যে অনেক আমরা দেখছি গতকালকে আমরা একজন বইন আইসলা, ও কার্ড শেষ হয়ে গেছে আমরা দিতাম পারছি না, তো যাই হোক তানে আমরা কইছি তুমি আইও, তুমি তাইন কইরা যে এই 6 মাসের মাঝে তাইন মাংস চৌকে দেখছই না। আমরা খুব দুঃখ লাগছে, আমরা আচ্ছা ঠিক আছে তুমি কালকে আইও, আমরা তোমার আমরা বিনা পয়সায় তোমার আমরা দিমু। তো ওলা আমরা আশাবাদী আমরা আইনতে যদি আমরা সহযোগিতা করেন প্রবাসী হলে আমরা এটা চালাইয়া যাইমু ইনশাআল্লাহ। আপনারা যে সংগঠনটা শুরু করছেন শুরু করছেন? আজকে প্রায় আমরা সংগঠনের 1.5 বছর হয়ে গেছে। আমরা 23 সালেও শুরু করলাম, এই পর্যন্ত আমরা স্থায়ী অফিসও আছে 2 নম্বর রোড মতিন কমপ্লেক্সও আমরা স্থায়ীভাবে অফিস আছে, এখানে আমরা অনেক আছে, আমরা অনেক কর্মসূচি নিয়ে আতনে নিয়ে আমরা এখান থেকে উপলব্ধি করি। আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে চায় মানুষের প্রবাসী হলে বিভিন্ন জায়গাতে তারা জি আমার মোবাইল নম্বর আছে, আমার সেক্রেটারি সাহেবের মোবাইল নম্বর আছে। আমার মোবাইল নম্বর হইল 01790297674। এটা হইলো আমার মোবাইল নম্বর। এই নম্বরে যোগাযোগ করলে আমরা পাইবা ইনশাল্লাহ। আর আমরা মতিন কমপ্লেক্স আমরা 2 নম্বর রোডও এটা আইলেও আমরা স্থায়ী অফিস আছে। আমরা যে বরেখানি নতুন জামে মসজিদের সম্মানিত মুতল্লি জনাব হাজি ফরুল ইসলাম ভাই আমরা প্রধান উপদেষ্টা, এবং আমরা বিশিষ্ট ব্যবসায়ী তজিমিয়া ফুড সেন্টারের স্বত্বাধিকারী এরিনা ফুডসালে যেখানে আমরা আজকে প্রোগ্রাম করি, আর এইটার স্বত্বাধিকারী তারা 2 ভাই মুরাদ হোসেন এবং ফরাদ হোসেন জনি, তারা আমরা লগে আসেন উপদেষ্টা হিসাবে, এবং আরও আমরা এলাকার বিভিন্ন মুরব্বিয়ান হল আসেন, যুব সমাজ হল আসেন। আমরা প্রত্যেকে আমরা সহযোগিতা করা আমরা ধন্যবাদ জানাই, আর এবং দেশে বিদেশে যারা আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর আমরা দেখতাম পারি আর আমরা বেলাল জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব তাই নাইছেন, আরও আমরা ইমাম সাহেব হল আইরা, আমরা সব আইবা ইনশাল্লাহ আমরা দুয়াইব। আপনারা যে 400 টাকা মাংসর যে একটা বানাইছেন একটা বিষয় আমরা আসলে প্রথমে আমরা মূল্য নির্ধারণ করলাম 500 টাকা। পরবর্তীতে যখন দেখা গেছে আমরা দাতা পরিশোধে আমরা কিছু টাকা আমরা রাতো আইসি, আমরা পয়লা হিমশিম খাইছিলাম যে কীভাবে কিতা করব। তখন যখন আমরা পরিশোধ বইয়া যখন আমরা কইলাম যে না আমরা আজকে থাকি প্রত্যেকে 2 রেখাত করিয়ে তার যদি নমাজ 4 রেখাত পারলে 4 রেখাত পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করো যে আমরা যদি আরও বেশি করি আমরা আল্লাহ তারার মনও দেন, আর আমরা সহযোগিতা আমরা আরও দাম কমাইতাম। তখন আমরা আইলাম 400 টাকা। 400 টাকা দেওয়ার পরেও আমরা আরও কিছু মনের মাঝে আছে যে আমরা আরও কিছু কমাইম। যাই হোক আমরা কিছু বিভিন্ন খরচা দিয়ে আছে, এইগুলার কারণে আমরা আর কমাইতাম পারছি না। তবে আশাবাদী আমরা আগামীতে আরও কমবো ইনশাল্লাহ, রেগুলার অনুষ্ঠান হইব ইনশাল্লাহ। আমরা আপনার ওয়াদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাও হইল, আর আমরা ওয়াদা হইল মরণের আগ পর্যন্ত আমরা রিভিউ সমাজে কাজ করার তৌফিক দিতে আমরা করিয়া যাই। আপনার এলাকার যারা ছোট বড় কমিটি যারা আছেন তারা যে তারা আমরা সব সময় আমরা খেয়াল নজন নিরা সহযোগিতা করা। আমরা পঞ্চায়েত কমিটিও আছে,
পঞ্চায়েত কমিটির সবে আমরা যোগ বিশেষ করে আমরা কাজিরগোলা নতুন কাজিরগোলা রিয়াসত জামা মসজিদের সম্মানিত মুতল্লি গত কালকেও তাই আমরা লোকে ফোনে যোগাযোগ করছেন এবং আমরা এই অনুদানও দিছেন 1000 টাকা এবং কইছেন বা আগে যদি আমার কইতে আমি আরও বেশি যোগ করলাম মানে এতে তোমার লগে শরিক থাকলাম খুব খুশি হয়েছেন সব ইনশাল্লাহ আমরা দেখি আর আমরা 28 নং ওয়ার্ডের তেলিরাই যায় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমরা সামনে উপস্থিত হই আস্তে আস্তে আমরা সব ইমাম সাহেব ওলাইডা ইনশাল্লাহ। আর আসলে এইভাবে সামাজিক সংগঠনে কোনো সময় আমরা যে ইমাম অর্থ হইল নেতা আমরা এই নেতা হলো পূর্ণাঙ্গ আমরা সম্মান দেখাইতা পারন্য অনেকে বিভিন্নভাবে তো আমরা বিশেষ করে সম্ভাবনা যুবক পরিষদে জয়বারও আমরা অনুষ্ঠান করি আমরা উলামায়ে কেরাম হলরে আমরা সামনে রাখিয়াও আমরা উপলব্ধি করি ঈদের আগে আমরা চেষ্টা করি আর আমরা আসলে করে দিয়ে আমরা 145টা ফ্যামিলিরে খাদ্য উপহার দিছি এবং 200টা ফ্যামিলিরে আমরা রান্না করা বিরিয়ানি আমরা দিছি এবং সামনে আমরা চাই আর কিছু যে সেমাই লুচি এগুলা কিছু আমরা উপহার দিতাম মানুষে সহযোগিতা করতাম। এই যে অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে এই যে গরিব অসহায় মানুষের যাতে ন্যায্য মূল্যে জিনিসটা খাইতে জি ওখান আর কিচ্ছু না এটাও। আচ্ছা এই যে অনুষ্ঠানটা ন্যায্য মূল্যে আগামী কমিটা নিচ্ছে যে আমরা আরেকটা আমরা মাথার মাঝে আমরা একটা কর্মসূচি নিতাম সাইয়ার যে আমরা এই সম্ভাবনা যুবক পরিষদের পক্ষ থাকি আমরা প্রায় 3 লাখ টাকার মতো আমরা একটা ফান্ড আছে আমরা যে মান্থলি যেগুলা দেই ওগুলা দিয়ে আমরা সাইয়ার যদি একটা শপ করতাম পারি সব ধরনের বুসিমালর বিভিন্ন আইটেম দিয়া করতাম পারিতে আমরা ওলা ন্যায্য মূল্যে দিমু অন্যখানো কার্ড সিস্টেম করিয়া অন্যখানো যদি 50 টাকা বিকে আমরা 30 টাকায় পাইব এই ধরনের একটা সুযোগ সুবিধা আমরা সেই পাবলিকের দিলাম। লস হইব কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাইতে হইলে আপনি কিছু দিতে হইব তো আমরা কত হইল ওখান যে আমরা দুনিয়াত দিমু আখিরাতও পাইম। এই যে আপনারা যে অনুষ্ঠানের পাশাপাশি যে আপনারা যে গাড়তিটা আইবে গাড়তিটা ফাউন্ডও হইব গাড়তি হইব এই বিষয়ে আমরা আসলে যে গাড়তি যেটা হইব আমরা এটার গাড়তি আমরা 10 মিলিয়ে আমরা এটা বহন করিয়া নিমু কোনো অসুবিধা নাই এটা আমরা হইব বা আমরা কিছু বাই আনতে কইছেন যে তুমি দেন আগুয়ে যাও তুমি দেন কোনো সময় তুমি দেন জিও করেন আমরা তোমার তান পিছনে আসি তুমি দেন সামনের খাতারে থাকো আমরা তোমার তান পিছনে ব্যাগ দিব ইনশাআল্লাহ। এরকম করলে তো আপনারা বিভিন্ন গ্রামে এলাকায় জি যে আমরা আরেকটা যে আছে যে আমরা তো আসলে এখান দিয়ে বা 28 নং ওয়ার্ডে কিছু মানুষ আছেন আমরা উন্নত আছে মানুষ বেশিরভাগ কিন্তু অতি দরিদ্র কিছু এরিয়া আছে বিভিন্ন থানাত আছে যারা আমরা আগামীতে চেষ্টা করবো আগামী রমজানও আমরা এলাকার লগে বাইরা থেকেও কিছু মানুষে আমরা রেসপেক্ট করার লাগে বাইরা কিছু মানুষও আমরা দেওয়ার লাগে আমরা চেষ্টা করবো। এলাকা অনেক দোকানের রেট বেশি কোনো দোকানের রেট কম এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন? জি আমরা রমজান হওয়ার দোকান আছে মনোকা 30 টাকা করে দিছে আর দোকানে দেখা যায় 10 টাকা বললো জি এটা আমরা রমজানের আগে কিছু আমরা দোকান আইনতে গিয়ে আমরা বাই আইনতরে কইছি যে তুমি তাই না দাম বেশি বাড়াইও না বাড়াও যদি আমরা প্রশাসনিক হস্তক্ষেপ নিমু কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে সব কিছু সমান করে লিছে মানুষের অধিকার ফিরাইয়া দিছে যার কারণে এখন আর আমরা কোনো ধরনের নির্যাতন কোনো ধরনের পীড়ন আমরা বরদাস্ত করতাম না আমরা চেষ্টা করবো এটা আমরা যদি কেউ খবর দেয় এতে আমরা এটা জিও করব ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। উত্তর দেয় যে আমার গাড়ি ভাড়া বেশি এগুলা আমরা বইয়ে আমরা এগুলা সিদ্ধান্ত নিমু এগুলা হইতে পারতাম না ইনশাআল্লাহ আমরা বিভিন্ন যে আছে আমরা করিয়া এটা করবো ইনশাআল্লাহ আমরা সহযোগিতা আমরা এলাকাবাসীর মাধ্যমে আপনারাও আমরা যারা এখানে অনলাইনে আইসন আমরা প্রত্যেকের ধন্যবাদ আরও কয়েকটা আমরা দেখে আইসন তারা আমরা প্রত্যেকের ধন্যবাদ জানাই আর আমরা পক্ষ থাকি সম্ভাবনা যুবক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আজকে যারা আমরা 300টা কার্ড বিতরণ করছি আর উপরে আরও কিছু মানুষ আইসন আমরা যারা দিতাম পারিয়েন না আমরা আন্তরিক দুঃখিত এবং মুবারকবাদ জানাই আর আগামীতে ইনশাআল্লাহ তারা আমরা খালি দিতাম নাই আল্লাহ যদি আমরা তৌফিক দিন। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুযোগ করে দিচ্ছেন আমরা প্রবাসী বাই হলর সার্বিক সহযোগিতা এবং দেশের কিছু দাতা পরিষদের সার্বিক সহযোগিতায় আমরা 2টা গরু কিনতাম পারছি 3 লাখ টাকা মূল্যে কিনিয়ে আমরা আনছি এবং আমরা 300টা কার্ড আমরা এলাকার গরিব অসহায় মানুষের কাছে বিলি করছি। আশাবাদী আমরা ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটা আরও বড় আকারে আমরা রূপ ধারণ করবো ইনশাআল্লাহ। আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার সাবেক কাউন্সিলর সহ আমরা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাইছেন এবং এই প্রোগ্রামটা হাতে লওয়ার কারণে প্রত্যেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক সদস্যগুলোর খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এই
প্রোগ্রামরে সাকসেস করার লাগি সবে কষ্ট করা এবং আমরা 28 নং ওয়ার্ডর প্রত্যেক মসজিদর ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সব আমরা রাইরা একটু পরে দোয়া হইব আমরা যে বাইনতে এই টেকাগুলা দিছইন দেশের বাইনতে টেকাগুলা দিছইন প্রত্যেকের লাগি দোয়া হইতো এবং আমরা এলাকার মধ্যে গান হলো লাগি দোয়া হইতো আর আমরা আশাবাদী যতদিন আমরা জীবিত থাকবো সমাজ বালা কাজের লগে আমরা সহযোগিতা থাকবো এবং আমরা প্রবাসী ভাই হলেও আমরারে তারা সবসময় সাহায্য সহযোগিতা করবা আমরা আশাবাদী আগামীতে আমরা আগামী রমজানও আমরা আশাবাদী যে আমরা 5টা গরু যাতে কিনতাম পারি 10 লাখ টাকা আমরা একটা বাজেট করবো আমরা প্রবাসী বাহিনীর সহযোগিতায় এবং দেশের বাহিনীর সহযোগিতায় আমরা 10 লাখ টাকা বাজেট করিয়া আমরা 5টা গরু কিনতাম কিনে আরও বৃহৎ আকারে আমরা দিতাম কারণ এবার দেখা গেছে 300টা কার্ড আমরা করছি কিন্তু দেখা যায় মানুষ 600-র মতো আমরা লিস্ট দিছেন 600 মানুষের লিস্ট দেওয়ার পরে আমরা যাচাই বাছাই করিয়া যারা একবারে জরুর দরকার পাওয়ার যারা 400 টাকা দিতে পারেন না কিছু ফ্যামিলিরও আমরা আরেক ভাইয়ে আমরা আবুল্লাইস ভাইয়ের মাধ্যমে আমরা আরও কিছু প্রায় 15 জন মানুষের আমরা বিনা এই 400 টাকা আমরা না লইয়া তার মাধ্যমে দেওয়ার আগামীতে ইনশাল্লাহ আমরা আরও বিশাল আকারে আশাবাদী আমরা প্রবাসী হলোর গেছে এবং দেশের ভাই হলোর গেছে আমরা আশাবাদী যে তারা যে আমি সম্ভাবনা যুবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা মঞ্জুর আলম 4 নম্বর রোড আমার বাড়ি আমরা এই কয়েকজন যুবক হইয়া আমরা এটা সংঘ আমরা সমিতি আমরা প্রতি মাসও আমরা সাধারণ কার্যকরী কমিটি 17 জন সদস্যর মাঝে আমরা প্রত্যেকে প্রতি মাসও 500 টাকা করে দেই সমিতির আর সাধারণ সদস্য আমরা এই পর্যন্ত আমরা 15 জনের মতো তারা দিন 300 টাকা করে তো আমরা সাধারণ সদস্য হোক আর কার্যকরী কমিটির সদস্য হোক আমরা ইসলামিক মাইন্ডর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং যারা বালা কাজের লগে থাকেন এরারে আমরা সদস্য করি আর আমরা আশাবাদী যে আমরা এই সমাজ কল্যাণ সম্ভাবনা ঐক্য পরিষদরে লইয়া আমরা আরও অগ্রসর হইম আল্লাহ আমরা আরও উত্তর সমৃদ্ধি আমরা দান করবা আশাবাদী আমরা এলাকার সব মানুষ আমরা প্রতি আরও আগ্রহ হইবে এবং আমরা আশাবাদী আমরা যে প্রবাসী ভাই হলে আমরা আর বেশি বেশি করে অনুদান দিবা আমরা যাতে মানুষের কাজে কাম করতে পারি এবং আমরা এই জাকাত যে একটা ফান্ড আছে 8টা খাতে জাকাত ফান্ড খরচ করা যায় ইসলামের দৃষ্টিকোণে এই খাতে আমরা যে আমরা 28 নং ওয়ার্ডের মসজিদ আছে প্রত্যেক মসজিদের আমরা খতিব যারা আছেন মুফতি তারারে লইয়া আমরা একটা সরিয়া বোর্ড গঠন করমু এই জাকাত ফান্ডে আর প্রবাসী হলে আমরা দিবা কারণ অনেক সময় দেখা যায় জগাতর টাকা আয় 50,000 500 1000 2000 করে দেন কিন্তু মানুষের কোনো সমৃদ্ধি হয় না মানুষের কাছে শুধু খার তার নের 500 টাকা নের বাজার করিলার খাইলার কিন্তু যদি দেখা যায় জগাত ফান্ডর এই টাকা 1 লাখ করিয়া একটা ব্যবসা খুলিয়া একজন বাইরে দেওয়া যায় আমরা তত্ত্বাবধানে আমরা যদি খেয়াল নজর রাখি বা তার একটা কাজ বা বিদেশ তো একটা তার পলিসিতে আমরা সহযোগিতা করতাম পারি তাহলে দেখা যায় ভালো হইব আর 500 টাকা 200 টাকা 300 টাকা ওই বাটিয়া দিয়া খাইবও সারা জীবন কিন্তু কোনো কিছু উন্নতি তার সাধন হইতো না আর জকাতটা আইসেও আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে যে মানুষের উন্নতি সাধন হইতো দেখোগা মদিনাত আল্লাহ রসুল সাল্লামের প্রথম যুগ দেখা গেছে মানুষ ভিক্ষুক আসিল মানুষে খাইতো আল্লাহর রাস্তায় তুকাইতো কিন্তু দেখা গেল আল্লাহ রসুল সাল্লামর কিছুদিন পরে যখন তাই এই হিলফুল ফুজুল নামক সংস্থার মাধ্যমে কাজ করছেন কাজ করার পরে দেখা যায় আর আল্লাহর রাস্তায় খাওয়ার কোনো মানুষ তুকাইয়া পাওয়া গেছে না মদিনার বুকুত সেনে যে একটা সংঘর মাধ্যমে সমৃদ্ধিভাবে রিসন বন্টন করিয়া মানুষের কাছ থেকে ধনীসকলের কাছ থেকে সংগ্রহ করছেন জাকাত ফান্ড করিয়া তারা একজনের ব্যবসা করিয়া দিছেন একজনের গাড়ি লইয়া দিছেন বিভিন্নভাবে যারে যে লাইনে দিলে তার যার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার উপলব্ধি করিয়া যখন দেওয়া হয় তখন মানুষটা তার কাজও লাগায় আর এই 100 টাকা 200 টাকা দিয়া কাপড় এখান দিয়া মানুষের কোনো উপকার হয় না ও যে আজকে আমরা আসলে আমরা মোবাইল দিয়া অনেক বাইনতে আমরা ধন্যবাদ জানাই যে একটা অনুষ্ঠান করছো অনেক আমরা দেখছি গতকালকে আমরা একজন বইন আইসলা ও কার্ড শেষ হয়ে গেছে আমরা দিতাম পারছি না তো যাই হোক তানে আমরা কইছি তুমি আইও তুমি তাইন কইরা যে এই 6 মাসের মাঝে তাইন মাংস চৌকে দেখছো না আমরা খুব দুঃখ লাগছে আমরা আচ্ছা ঠিক আছে তুমি কালকে আইও আমরা তোমারে আমরা বিনা পয়সায় তোমার আমরা দিমু তো ওলা আমরা আশাবাদী আমরা বাইনতে যদি আমরা সহযোগিতা করেন প্রবাসী হলে আমরা এটা চালাইয়া যাইব ইনশাআল্লাহ আপনারা যে সংগঠনটা শুরু করছেন শুরু করছেন আজকে প্রায় আমরা সংগঠনের 1.5 বছর হয়ে গেছে আমরা 23 সালে শুরু করলাম এই পর্যন্ত আমরা স্থায়ী অফিসও আছে 2 নম্বর রোড মতিন কমপ্লেক্সও আমরা স্থায়ীভাবে অফিস আছে এখানে আমরা অনেক আছে আমরা অনেক কর্মসূচি আতন এই নিয়ে আমরা এখান থেকে উপলব্ধি করি আপনারা যদি যোগাযোগ করতে চায় মানুষে প্রবাসী হলে বিভিন্ন জায়গাতে তারা জি আমার মোবাইল নম্বর আছে আমার সেক্রেটারি সাহেবের মোবাইল নম্বর আছে আমার মোবাইল নম্বর হইল 01790297674
এটা হইলো আমার মোবাইল নম্বর। এই নম্বরে যোগাযোগ করলে আমরা পাইবা ইনশাল্লাহ। আর আমরা মতিন কমপ্লেক্স আমরা 2 নম্বর রোডও এটা আইলে আমরা স্থায়ী অফিস আছে। আমরা যে বড়িখানি নতুন জামে মসজিদের সম্মানিত মুতল্লি জনাব হাজি ফরুজ ইসলাম ভাই আমরা প্রধান উপদেষ্টা এবং আমরা বিশিষ্ট ব্যবসায়ী তজুমিয়া ফুড সেন্টারের সত্ত্বাধিকারী এরিনা ফুডসালে যেখানে আমরা আজকে প্রোগ্রাম করি আর এটার সত্ত্বাধিকারী তারা 2 ভাই মুরাদ হোসেন এবং ফরহাদ হোসেন জনি, তারা আমরা লগে আসেন উপদেষ্টা হিসাবে এবং আরও আমরা এলাকার বিভিন্ন মুরব্বিয়ান হল আসেন, যুব সমাজ হল আসেন। আমরা প্রত্যেকে আমরা সহযোগিতা করা আমরা ধন্যবাদ জানাই আর এবং দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাই আর আমরা দেখতাম পারি আর আমরা বেলাল জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব তাই নাইছেন আরও আমরা ইমাম সাহেব হল আইরা আমরা সব আইবা ইনশাল্লাহ আমরা দুয়াইবা। আপনারা যে 400 টাকা মাংসর যে একটা বানাইছেন একটা বিষয় আমরা আসলে প্রথমে আমরা মূল্য নির্ধারণ করলাম 500 টাকা। পরবর্তীতে যখন দেখা গেছে আমরা দাতা পরিশোধে আমরা কিছু টাকা আমরা রাতো আইসি, আমরা পয়লা হিমশিম খাইছিলাম যে কীভাবে কিতা করবো। তখন যখন আমরা পরিশোধ বইয়া যখন আমরা কইলাম যে না আমরা আজকে থাকি প্রত্যেকে 2 রেখাত করিয়ে তাজুদুন নামাজ 4 রেখাত পারলে 4 রেখাত পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করো যে আমরা যদি আরও বেশি করি আমরা আল্লাহ তারার মনও দেন আর আমরা সহযোগিতা আমরা আরও দাম কমাইতাম। তখন আমরা আইলাম 400 টাকা। 400 টাকা দেওয়ার পরেও আমরা আরও কিছু মনের মাঝে আছে যে আমরা আরও কিছু কমাইম। তাই হোক আমরা কিছু বিভিন্ন খরচা দিয়ে আছে এইগুলার কারণে আমরা আর কমাইতাম পারছি না। তবে আশাবাদী আমরা আগামীতে আরও কমবো ইনশাল্লাহ, রেগুলার অনুষ্ঠান হইব ইনশাল্লাহ। আমরা আপনার ওয়াদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাও হইল আর আমরা ওয়াদা হইল মরণের আগ পর্যন্ত আমরা এই সমাজে কাজ করার তৌফিক দিতে আমরা করিয়া যাই। আপনারা এলাকার যারা ছোট বড় কমিটি যারা আছেন তারা যে তারা আমরা সব সময় আমরা খেয়াল নজন নিরা সহযোগিতা করা। আমরা পঞ্চায়েত কমিটিও আছে, পঞ্চায়েত কমিটির সবে আমরা বিশেষ করে আমরা কাজিরগোলা নতুন কাজিরগোলা রিয়াসত জামে মসজিদের সম্মানিত মুতল্লি গত কালকেও তাই আমরা লোকে ফোনে যোগাযোগ করছেন এবং আমরা এই অনুদানও দিছেন 1000 টাকা এবং কইছেন বা আগে যদি আমার কইতে আমি আরও বেশি যে করলাম মানে এতে তোমার লগে শরিক থাকলাম। খুব খুশি হয়েছেন সব ইনশাল্লাহ। আমরা দেখি আর আমরা 28 নং ওয়ার্ডের তেলিরাই জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমরা সামনে উপস্থিত হই। আস্তে আস্তে আমরা সব ইমাম সাহেব ওলাইডা ইনশাল্লাহ। আর আসলে এইভাবে সামাজিক সংগঠনে কোনো সময় আমরা যে ইমাম অর্থ হইল নেতা, আমরা এই নেতা হলো পূর্ণাঙ্গ আমরা সম্মান দেখাইতা পারি না অনেকে বিভিন্নভাবে। তো আমরা বিশেষ করে সম্ভাবনা যুবক পরিষদে জয়বারও আমরা অনুষ্ঠান করি। আমরা উলামায়ে কেরাম হলরে আমরা সামনে রাখিয়াও আমরা উপলব্ধি করি। ঈদের আগে আমরা চেষ্টা করি আর আমরা আসলে করে দিয়ে আমরা 145টা ফ্যামিলিরে খাদ্য উপহার দিছি এবং 200টা ফ্যামিলিরে আমরা রান্না করা বিরিয়ানি আমরা দিছি এবং সামনে আমরা চাই আর কিছু যে সেমাই লুচি এগুলা কিছু আমরা উপহার দিতাম মানুষে সহযোগিতা করতাম। অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে যে গরিব অসহায় মানুষের যাতে ন্যায্য মূল্যে জিনিসটা খাইতে জি ওখান আর কিচ্ছু না। এটাও এই যে অনুষ্ঠানটা ন্যায্য মূল্যে আগামী কমিটা যে আমরা আরেকটা আমরা মাথার মাঝে আমরা একটা কর্মসূচি নিতাম স্যার যে আমরা এই সম্ভাবনা যুবক পরিষদের পক্ষ থাকি আমরা প্রায় 3 লাখ টাকার মতো আমরা একটা ফান্ড আছে আমরা যে মান্থলি যেগুলা দেই ওগুলা দিয়ে আমরা স্যার যদি একটা শপ করতাম পারি সব ধরনের বুসিমালর বিভিন্ন আইটেম দিয়া করতাম পারিতে আমরা ওলা ন্যায্য মূল্যে দিমু। অন্যখানো কার্ড সিস্টেম করিয়া অন্যখানো যদি 50 টাকা বিকে আমরা 30 টাকায় পাইব এই ধরনের একটা সুযোগ সুবিধা আমরা সেই পাবলিকের দিলাম। লস হইব কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাইতে হইলে আপনি কিছু দিতে হইব। তো আমরা কত হইল ওখান যে আমরা দুনিয়াত দিমু আখিরাতও পাইম। এই যে আপনারা যে অনুষ্ঠানের পাশাপাশি যে আপনারা যে গাড়তিটা আইব গাড়তিটা ফাউন্ডও হইব গাড়তি হইব এই বিষয়ে আমরা আসলে যে গাড়তি যেটা হইব আমরা এটার গাড়তি আমরা 10 মিলিয়ে আমরা এটা বহন করিয়া নিমু, কোনো অসুবিধা নাই। এটা আমরা হইব বা আমরা কিছু বাই আনতে কইছেন যে তুমি দেন আগুয়ে যাও, তুমি দেন কোনো সময় তুমি দেন জিও করেন আমরা তোমার তান পিছনে আসি, তুমি দেন সামনের খাতারে থাকো আমরা তোমার তান পিছনে ব্যাগ দিব ইনশাল্লাহ। এরকম করলে তো আপনারা বিভিন্ন গ্রামে এলাকায় যে আমরা আরেকটা যে আছে যে আমরা তো আসলে এখান দিয়ে বা 28 নং ওয়ার্ডে কিছু মানুষ আছেন আমরা উন্নত আছে মানুষ বেশিরভাগ, কিন্তু অতি দরিদ্র কিছু এরিয়া আছে বিভিন্ন থানাত আছে যারা আমরা আগামীতে চেষ্টা করবো আগামী রমজানও আমরা এলাকার লগে বাইরা থেকেও কিছু মানুষে আমরা রেসপেক্ট করার লাগে বাইরা কিছু মানুষও আমরা দেওয়ার লাগে আমরা চেষ্টা করবো। এলাকা অনেক
কোনো দোকানের রেট বেশি, কোনো দোকানের রেট কম, এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ করবেন? যে আমরা রমজান হওয়ার আগে এক দোকানও আছে মনে হয় 30 টাকা করে দিচ্ছে, আর দোকানে দেখা যায় 10 টাকা বললো। যে এটা আমরা রমজানের আগে কিছু কিছু আমরা দোকান আইনতে গিয়ে আমরা বাই আইনতরে হয়েছি যে তুমি তাই না দাম বেশি বাড়াইও না, বাড়াও যদি আমরা প্রশাসনিক হস্তক্ষেপ নিমু। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে সব কিছু সমান করে লিছে, মানুষের অধিকার ফিরাইয়া দিছে, যার কারণে এখন আর আমরা কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের নিপীড়ন আমরা বরদাস্ত করতাম না। আমরা চেষ্টা করবো এটা, আমরা যদি কেউ খবর দেয় এতে আমরা এটা যে করবো ইনশাল্লাহ, আমরা এটা চেষ্টা করব। উত্তর দেয় যে আমার গাড়ি ভাড়া বেশি, খরচ বেশি, আপনারা এগুলা আমরা বইয়ে আমরা এগুলা সিদ্ধান্ত নিমু, এগুলা হইতে পারতাম না ইনশাল্লাহ। আমরা বিভিন্ন যে আছে আমরা করিয়া এটা করবো ইনশাল্লাহ, আমরা সহযোগিতা আমরা এলাকাবাসীর মাধ্যমে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনারাও আমরা যারা এখানে অনলাইন আইসন আমরা প্রত্যেকের ধন্যবাদ, আরও কয়েকটা আমরা দেখে আইসন তারা আমরা প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর আমরা পক্ষ থেকে সম্ভাবনা যুবক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমরা 300টা কার্ড বিতরণ করছি, আর উপরে আরও কিছু মানুষ আইসন আমরা যারা দিতাম পারিয়েন না, আমরা আন্তরিক দুঃখিত এবং মুবারকবাদ জানাই। আর আগামীতে ইনশাল্লাহ তারা আমরা খালি দিতাম নাই, আল্লাহ যদি আমরা তৌফিক দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বড় সব মিলিয়ে যে একটা অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানের বিষয়ে দুইটা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে অনুষ্ঠান যুব ঐক্য পরিষদের তার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, গরিব মানুষের লাগে একটা বহুত বড় আপনার একটা ভরসা। কারণ হয়তো 1000 টাকা দিয়ে কেউ কিনিয়ে খাইতে পারতো না, তারা যে উদ্যোগ নিছেন অর্ধেক তো নেওয়ার কম একটা দাম দিয়ে যে তারা দিরা, এই উদ্যোগটা তারা নেওয়ার কারণে বা বহুত বিদেশি হল আছেন, প্রবাসী হল আছেন বা বহুত দানশীল হল আছেন, তারা নিজে একলা উদ্যোগ নিতে পারেন না। আমার এই ছোটো ভাই আইনতে বাতি আইনতে যে উদ্যোগ নিছেন, আমরা একটা স্বাগতম জানাই। আমরা পক্ষতনে আমার এলাকার পক্ষতনে যারা এগুলো ইনভাইট করছেন, যারা সহযোগিতা করছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা আরও কর্তা। আর যেভাবে স্বচ্ছভাবে যে এগুলারে পরিচালনা করা হওয়ার, যারা এগুলো দায়িত্বশীল আছেন, তারা যেভাবে পরিচালনা করা ইনশাআল্লাহ আশা করি মনে হয় এগুলোর কোনো প্রশ্নবিদ্ধ থাকবো। আর আমরা যারা জি আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, 3 নম্বর রোডের বাসিন্দা, 28 নম্বর ওয়ার্ডের ভোটার। তো পরিচয় বড় জিনিস না, যে জিনিস আমার আরবার তারা ফটো একটা রাখছেন পরিষদের সমিতির উপদেষ্টা। তো আমরা আপনার কাছে ওখানে কইরাম, আমি দেশবাসীর কাছে কইরাম যারা আমরা এগুলো দেখবা বা দেখছেন, যারা এইনো সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আরও করবা, আপনার দ্বারা আরও গরিব মানুষ উপকৃত হব, এই বলি আমি আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আটটা লটকাই, চাঁদর বিষয়ে আপনি একটু আমরা জানার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা আসলে খুশি হইবা যে আমরা প্রত্যেকটা কার্যক্রমও আমরা একটা স্বচ্ছতার দিক রাখি। আমরা উদ্দেশ্য হইল গিয়া যে আমরা সবসময় খোলামেলা আলোচনা থাকতো, এর লাগে আমরা সব ধরনের অনুষ্ঠানও আমরা আয় ব্যয়ের হিসাবগুলো আমরা উন্মোচন থাকে, যে কোনো যে ধরনের যে প্রশ্ন থাকতে পারে, কেউ জানতে চাইতে পারে, এর লাগে আমরা এগুলো চার্ট সহ রাখি দিই, যে যার কোনো প্রশ্ন থাকলে এইগুলা বুঝার পরে পড়তে পারবা, পড়িয়া বুঝতে পারবা যে এগুলো স্বচ্ছতা কতখান। আপনারা দেখতে পারা যে দাতাগণের নাম আছে কাজী রুফন আহমদ ভাই, যুক্তরাজ্য প্রবাসী, 10 নং রোড। তাই না আমরা এই খাত 30,000 টাকা অনুদান দিয়েছেন। বদরুল ইসলাম চৌধুরী বাদল কার্যকরী সদস্য, আমরা সম্ভাবনা সমবায় সমিতির কার্যকরী সদস্য, তার ফ্যামিলি থেকে 25,000 টাকা দিচ্ছেন। ফরহাদ হোসেন জনি আমাদের সম্ভাবনা যুব ঐক্য পরিষদের উপদেষ্টা, তান পক্ষ থেকে 20,000 টাকা দিচ্ছেন। নজরুল ইসলাম নাজ, 1 নং রোড, তাই আগামী কাউন্সিলর পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, 1 নং রোড, 12,000 টাকা দিচ্ছেন। জুবেল আহমদ আমরা সম্ভাবনা যুব ঐক্য পরিষদের কার্যকরী সদস্য, তাই আমরা 10,000 টাকা দিচ্ছেন। এবং হালিমা বেগম লন্ডন প্রবাসী, জুবেল আহমদের খালা, তাই 10,000 টাকা দিচ্ছেন। 1 নম্বর রোডের দবির আহমদ ভাই, আলসামসির স্বত্বাধিকারী, তাই আমরা 10,000 টাকা দিচ্ছেন। মুজাহিদ ইসলাম কাউন্সিলর পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, 1 নং রোড, তাই 10,000 টাকা দিচ্ছেন।
হাজি ফখরুল ইসলাম ভাই প্রধান উপদেষ্টা সম্ভাবনা যুব ঐক্য পরিষদের 5,000 টাকা দিছেন। ওয়াহিদুর রব স্যার 10 নং রোড নিয়ামতপুর 5,000 টাকা দিছেন। আনোয়ার হোসেন কার্যকরী সদস্য 5,000 টাকা দিছেন। ইস্তিয়াক আহমদ কার্যকরী সদস্য 5,000 টাকা। এহসান চৌধুরী কার্যকরী সদস্য 5,000 টাকা। জাকির হোসেন সানি সাধারণ সদস্য সম্ভাবনা যুব ঐক্য পরিষদের 5,000 টাকা। সাইদুল ইসলাম ভাই কার্যকরী সদস্য 3,000 টাকা। তারেক রহমান 3 নং রোড কৃতি সন্তান প্রবাসী স্পেন প্রবাসী 3,000 টাকা দিচ্ছেন। আরিফ শাহরিয়ার সুবন কার্যকরী সদস্য 2 নং রোড রেদওয়ান দাদার ছেলে 3,000 টাকা। সাফওয়ান আহমদ যুক্তরাজ্য প্রবাসী জুবেল আহমদের আত্মীয় 3,000 টাকা। মঞ্জুর আলম কার্যকরী সদস্য 2,000 টাকা। 4 নং রোড শরীফ আহমদের দুলাভাই উপসর তখন 2,000 টাকা। স্বপন আহমদ যুক্তরাজ্য প্রবাসী কামাল বাজার আমরা অর্থ সম্পাদকের আত্মীয় 2,000 টাকা। তারেক মাহমুদুল্লাহ 4 নং রোড 1,000 টাকা। নেসার মিয়া 1 নং রোড রিয়াসত জামে মসজিদের মুতল্লি 1,000 টাকা। রাসেল আহমদ কার্যকরী সদস্য 1,000 টাকা। আলহামদুলিল্লাহ আমরা 1,78,000 টাকা এই পর্যন্ত ডোনেশন পাইছি। আমরা এই খাতো প্রায় 3,05,000 টাকা দেখতে পারা আমরা ব্যয় হয়েছে। আরও অন্যান্য খাতও লাগাইয়া ইনশাল্লাহ এই স্বচ্ছতার হিসাব আমরা সবসময় থাকবো। যে কোনো সময় যে কোনো সদস্য আমরা যদি জানতে চাইন যে এই খাতর কত টাকা আইছে কত টাকা নাই লাগে আমরা এগুলো উন্মোচন রাখি। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হইবা। আর বিশেষ করে আমরা লন্ডন প্রবাসী জুবেল আহমদ ভাই আমরা এগুলো খুব বেশি টাইম হম থাকি তাই খুব বেশি জোর দিছেন, খুব বেশি এগুলি চিন্তাধারা করছেন করিয়া এগুলো আজ পর্যন্ত। জি ইনশাআল্লাহ আমরা কার্যকরী সদস্য আমরা এখন পর্যন্ত 17 জন আছি বডির মাঝে। এই সদস্য আমরা জানেন প্রায় আমরা যখন প্রতিষ্ঠিত হই তখন 11 জন সদস্য আসলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই কার্যকরী সদস্য হলে যে আমরা জনশক্তির দরকার জনশক্তি পাইলে আপনারা অন্যান্য এলাকার জি জি কার্যকরী সদস্য আমরা এখন পর্যন্ত আর সিদ্ধান্ত হয়েছে না 17 জন সাধারণ সদস্য। জি ইনশাল্লাহ এগুলো আমরা সাংগঠনিক সিদ্ধান্ত যেটা হওয়া হইব একটাও সিদ্ধান্ত নেওয়া হইব। আর যে কার্যকরী সদস্য যেগুলা এগুলা উন্মোচন আছে যে কোনো সময় সদস্য হওয়া কোনো অসুবিধা নাই। আর এমনি অনেক যে দোকান আছে দোকানের মাঝে একজনে এক রেটে বেচে আরেকজন আর রেটে বেচে এগুলা অসামাজিক কাজ যারা করবো তারা আপনারা জি জি এগুলো আমরা মূল উদ্দেশ্য হইল গিয়ে যে আমরা সবসময় বৈষম্য বিরোধী কোনো কাজও আমরা সবসময় বিরোধিতা করি। সবসময় চাই যে আমরা সমাজও বালা কাজও নেক কাজও এবং নেক উদ্দেশ্য যারা কাজ করে তারা সহযোগিতা করে আমরাও চাই সহযোগিতা করতাম ইনশাল্লাহ। আপনারা কিটা কোনো এক সময় বাজার সিস্টেম করবানি যে মানুষের সস্তা যে আমরা বিশেষ করি আপনারা হইবেন আমরা চিন্তাধারা আসলো যে আস্থা রমজান মাস প্রথম রমজান থেকে আরম্ভ করিয়া প্রায় 30 রমজান পর্যন্ত আমরা ন্যায্য মূল্যে বিতরণের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমরা আসলে কার্যকরী সদস্যর আমরা বাইরে মাত হয়েছিল কিন্তু সাংগঠনিক কোনো মাত হয়েছে না। এর লাগি হয়তো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিলাম পারছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী সকলকে যোগাযোগ করছি, আমরা কার্যকরী সদস্য সবে যোগাযোগ করছি। আগামী হয়তো ইনশাল্লাহ রমজান যদি আমরা পাই এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে যে আপনাদেরকে অবগত করতে যে আমরা আজকের এই মহতি অনুষ্ঠান 400 টাকা গরুর মাংস যে অনেকে আমাদের দেখা গেছে আমরা মধ্যবিত্ত ভাইরা মাংস 600 700 800 টাকার মতো কেনার মতো যোগ্যতা নাই। তাই আমাদের এই মহতি উদ্যোগে আপনারা স্বাগত এবং আমাদের সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিতরণ অনুষ্ঠান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا
تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات